দিদিয়ার সাথে আমার দেখা হয়েছিল ম্যাম, কিন্তু একটা প্রশ্ন আমার মনে ঝড় তুলে দিয়েছে। ও কি সত্যিই আমার দিদিয়া? তার মানে তুমি বলতে চাইছো এই বৌমনি আসলে বৌমনি নয়, এটা একটা ট্র্যাপ? লাটাই তখন আমার হাতে, যখন খুশি ভোগাটটা করবো দেবী দুর্গাকে। তোমার সাথে আমার কিছু কথা আছে বাবা। যদি আজ তোমার কাছে আমি কিছু রিকোয়েস্ট করি, আমায় দেবে? ম্যাম কিছু বলবেন? দুর্গা, আমি জানি না আমার কথাগুলো তুমি কোনো গুরুত্ব দেবে কিনা, কিংবা আমি তোমাকে ঠিকঠাক আমার কথাগুলো বোঝাতে পারবো কিনা, কিন্তু দুর্গা, তোমার যদি কোনো ক্ষতি হয়ে যায় তাহলে আমার সেটা সহ্য হবে না। এতদিনে আমার বেঁচে থাকার কতগুলো উদ্দেশ্য ছিল, কিন্তু এখন আমি তোমার মধ্যে বাঁচি। ম্যাম হঠাৎ করে আপনি কি? আমার মুখে কথাগুলো মানাচ্ছে না, তাই না? এই সমস্ত কথা যারা বলে তারা খুব দুর্বল হয়, এটাই মনে হচ্ছে, তাই তো? হ্যাঁ, আজকাল কতগুলো কথা আমাকে খুব ভাবাচ্ছে, আমার টেনশন হচ্ছে দুর্গা। কি হয়েছে ম্যাম? তোমার নিশ্চয়ই মনে আছে দুর্গা যে একদিন আমি তোমাকে নারী নিকেতনে থাকার জন্য অনুরোধ করেছিলাম, কারণ আমার তখন মনে হয়েছিল যে তুমি আমাদের এখানে সবচাইতে সেফ। কিন্তু দুর্গা, আমার এখন আর সেটা মনে হচ্ছে না। আপনি চলে যেতে বলছেন? দুর্গা, ম্যাডাম, আমি আগেই আপনাদের বলেছিলাম আমার জন্য আপনারা নিজেদের বিপদ ডেকে আনছেন। দুর্গা, প্রশ্নটা আমাদের বিপদের নয়, তুমি আবার আমাকে ভুল বুঝছো। না না ম্যাম, আমার কোনো অসুবিধে নেই, আমি যত তাড়াতাড়ি সম্ভব মাকে নিয়ে। প্লিজ আমাকে আমার কথাটা শেষ করতে দেবে। চলে যেতেই যদি বলবো তাহলে থাকবার জন্য জোর করেছিলাম কেন? আমি শুধু চাই তোমাকে অভিরূপ মুখার্জির হাত থেকে বাঁচাতে, আর তাই জন্যই আমি আগলানোর চেষ্টা করছেন। ম্যাম, আমার মাও আমাদের এইভাবেই আগলাতেন, আর আমার বাবা বলে দিতেন কোনটা সঠিক পথ। কিন্তু কি লাভ হলো? পারলাম আমার দিদিয়াকে বিপদের হাত থেকে বাঁচাতে, আর আমি তো সেদিন বাবার সাথেই ছিলাম। কি পেরেছি আমি? কিচ্ছু পারিনি। দুর্গা, দুর্গা, একটা সহজ কথা কেন? আমি একটা সত্যি কথা বুঝতে পেরেছি না, ভয় পেয়ে কোনো লাভ নেই। আজ না হোক কাল আমাদের মরতেই হবে, কিন্তু সেই মৃত্যুটা যেন মাথা উঁচু করে হয়। ম্যাম আপনি বলুন তো ম্যাম, আপনি ওই অভিরূপ মুখার্জিকে ভয় পাচ্ছেন? কি ক্ষমতা ওনার, আর কারা দিয়েছে ওনাকে এই ক্ষমতা? আমরা, এই সাধারণ মানুষ। প্রয়োজনে ওনার ক্ষমতা আমরা কেড়েও নিতে পারি। না 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 দুর্গা, ব্যাপারটা এতখানি সহজ নয়। ম্যাম আপনারাই তো বলেন আমাকে সবার জন্য লড়তে হবে, তাহলে তো আমি একা নই, আমার পাশে নিশ্চয়ই হাজার হাজার সাধারণ মানুষ আছে, তাহলে আমি কেন ভয় পাবো? ম্যাম আমার কথাটা ম্যাম, চোখের সামনে একটার পর একটা শেষ দেখেছি ম্যাম। যার জন্য এসব হয়েছে তার শেষই মাকে শান্তি দিতে পারে ম্যাম। ম্যাম লড়াইটা তো মায়েরও। সংকোচের বিহবলতা জিরে অপমান, সংকটের কল্পনাতে হয়ো না ম্রিয়মান। হা হা, সংকোচের বিহবলতা জিরে অপমান, সংকটের কল্পনাতে হয়ো না ম্রিয়মান। হা হা, মুক্ত কর ভয়, আপনা মাঝে শক্তি ধরো, নিজের কর জয়। হা হা, সংকোচের বিহবলতা নিজের অপমান, সংকটের কল্পনাতে হয়ো না ম্রিয়মান। হা হা, কি চাই? দামি গাড়ি, বিলাসবহুল বাড়ি, সুন্দরী নারী, না মানে বউ আর কি? না বাবা, এসব কিছু নয়।
এমন কিছু চেয়েও না যেটা তোমার বাবা তোমাকে দিতে পারবে না। না ব্রজ, আমার ছেলে খুব বুদ্ধিমান। ও জানে বাবার কতটুকু ক্ষমতা, বাবা কি দিতে পারে না পারে সব জানে। বলো বলো বলো, বলে ফেল। একদিন বাবা তুমি আমাকে নার্সিং হোম থেকে এই বাড়িতে ফিরিয়ে এনেছিলে। তোমার কথাতেই আমি এই বাড়িতে ফিরে এসেছিলাম। তাই আমি আজ তোমাকে না জানিয়ে এই বাড়ি থেকে যেতে চাই না। তুমি আবার এইসব কি বলছো কি তুমি? বাবা তুমি আমাকে যাওয়ার অনুমতি দাও। এসো মি, শোনো তোমার ভাই কি বলছে শোনো। মাথাটা আবার বিগড়েছে। এই বাড়িতে বেশি দিন থাকলে সেটাই হবে। তাই আমি এখান থেকে। আচ্ছা, ওর কিসের অভাব আমি তো বুঝতে পারছি না। কি পকেট মানি বাড়াতে হবে? কত চাই? আচ্ছা, বাড়িতে ভালো লাগছে না তার মানে কি ঘরটা ব্রজ, ওর ঘরের ইন্টেরিয়রটা নতুন করে। বাবা আমি পাহাড়, তোমায় তো কোনো কাজ করতে বলা হচ্ছে না, তাহলে সমস্যাটা কোথায়? আমি চাই না আমার ছেলেরা কোথাও কোনোভাবে কষ্ট পাক। সমস্যাটা আসলে কোথায় জানো বাবা? কষ্ট বলতে তুমি শুধু বোঝো টাকা পয়সা, গাড়ি বাড়ি, ব্যাস এইটুকু। তুমি কখনো কারোর মন বোঝার চেষ্টা করেছো? কখনো ভেবেছো দাদা ভাই কি চায়, আমার কি ইচ্ছে? অনি, অনি, এসব এসব তুই কি বলছিস? বলছি দাদা ভাই, তার কারণ এই যে টাকা, ক্ষমতা, সবকিছু ঘেরা যে সোনার খাঁচার মধ্যে আমরা বন্দী হয়ে আছি, সেখান থেকে আমি মুক্তি পেতে চাই। আমি বেরোতে চাই। সত্যি বলছি বাবা, আমি আর এখানে পারছি না। আমার দম বন্ধ হয়ে আসছে এখানে। আমি বুঝি না তা নয় অনি, আমি বুঝি। তুমি চলে যেতে চাইলে আমি তোমাকে আটকাতে পারবো না, কিন্তু এবার আমি তোমার কাছে কিছু চাই। একটু সময়, আমায় 2 মাস সময় দাও, তারপর দেখো। আমার কষ্ট কমে যাবে বলছো? আমি তোমাকে তোমার সবচেয়ে প্রিয় জিনিস উপহার দিতে চাই, তোমার মনের মতো। আমি ঠিক বুঝলাম না বাবা। একটু ধৈর্য ধরো, সময় মতো ঠিক বুঝতে পারবে। আর মিহির, তুমি কি বলতে এসেছিলে? বাবা, আমি ওই চারুর ব্যাপারে। ওই নিয়ে একদম ভেবো না, সব ব্যবস্থা হচ্ছে। ওই যে বললাম, সব কিছুর সময় হয়, অধৈর্য হয়েও না। এখন যাও, অনেকে এখান থেকে নিয়ে যাও। কি বুঝলে ব্রজ? আপাতত সামাল দিলে, কিন্তু যে কোনো সময় এরা। সবই মায়ের ইচ্ছে ব্রজ। মা চান আমি নিজে হাতে শত্রু নিধন করি। তোমার ইচ্ছে কর্ম মাগো, তুমি যা চাও তাই হবে। আমি যা চাইবো তাই হবে? সত্যি বলছিস? তুমি বলো না তোমার কি চাই। আমি চাই, ধর আমি চাই ওই শয়তানটা জ্বলে পুড়ে শেষ হয়ে যাক। চারুলতা নেই। শেষ করে দিয়েছে আমার সবকিছু শেষ করে দিয়েছে। আমার সাজানো সংসার জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে ওই লোকটা। কোথায় আমার চারু এখন? বল, আমার চারু এখন কোথায়? আমি কিচ্ছু জানি না। মেয়েটা কোথায়, কত কষ্ট পাচ্ছে, কোথায় আছে, আমি কিচ্ছু জানি না। আমার আজও মনে আছে আমার ওই বাড়ি সব জ্বালিয়ে দিল। হ্যাঁ রে দুর্গা, এই দুর্গা, ওরা যে আমাদের বাড়িটা জ্বালিয়ে দিয়েছিল না, আরে ওইখানে এখন আর কিছু আছে? আছে মা,
সব আছে। আছে আছে তাহলে তাহলে তুই আবার আমাকে ফিরিয়ে দিতে পারবি? আমার ওই ছোট্ট ঘর, ওই ঠাকুরের আসন, দেব। শুধু তোমার ছোট্ট ঘর কেন, এই পুরো পৃথিবী জুড়ে হবে তোমার ঘর। আর তখন দেখবেন আপনার ছোট্ট সংসারটা কত বড় হয়ে গেছে। আমার তো শুধু চারু দুর্গাই তো আপনার মেয়ে নয়, আপনি তো আমাদের সবার মা। আর যেখানে যত লাঞ্ছিত অবহেলিত মেয়ে আছে তারা সবাই আপনার চারু, দুর্গা। দুর্গা, এরা সব কি বলছে বলতো? মা, মা ওনারা তো ঠিকই বলছেন। ধরে নাও তুমি যা কিছু হারিয়েছ, ঈশ্বর তোমাকে তার থেকে বেশি কিছু ফিরিয়ে দিয়েছেন। মিহির, মিহির, উমা, গুঞ্জন, 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 তুমি এখন এখানে? বাইরে কোথাও বেড়াতে যাচ্ছে বোধহয়, তাই দেখা করতে এসেছো? না, আমি তো এখানেই থাকতে এসেছি। এখানে থাকবে মানে? আজ থেকে তো আমি তোমার সাথেই থাকবো এখানে। কেন আপনারা ব্যাপারটা এখনই চালেন বুঝি? আমি তো ভেবেছিলাম আঙ্কেল আপনাদের সবাইকে বলে দিয়েছে ব্যাপারটা। আচ্ছা গুঞ্জন, হঠাৎ তোমার এখানে থাকার প্ল্যান? আই মিন কেন? আরে ওর বাবা বোধহয় বাইরে কোথাও যাচ্ছেন, তাই না? এরকম কিছু না, আমি ভাবছিলাম কিছুদিনের মধ্যে তো এখানে শিফট করতেই হবে, তাহলে আর দেরি করবো কেন? গুঞ্জন, গুঞ্জন, ব্যাপারটা সত্যি ঠিক কিছু বুঝতে পারছি না গো। অ্যাকচুয়ালি আমার আর মিহিরের বিয়েটা অনুষ্ঠান করে না হলেও বিয়েটা তো আমাদের হয়ে গেছে। বিয়েটা হয়ে গেছে মানে? তোমাদের আবার কবে? কবে টবে বাদ দাও, আমরা দুজন দুজনকে হাজবেন্ড ওয়াইফ হিসেবে মনে করি। সো আজ থেকে আমি এখানেই থাকবো মিহিরের সাথে। মিহির প্লিজ, আমার লাগেজগুলো এখানে পড়ে আছে, তোমার রুম অব্দি নিয়ে যেতে বলবো। লিসেন গুঞ্জন, ঠিক আছে, তুমি খুব ভালো করে জানো চারু এখন। চারু এখন কি? গুঞ্জন, গুঞ্জন, আমরা যেভাবে যা ভেবেছিলাম সেটা এখন পসিবল নয়। অনেক দিন ধরে এসব কিছু চলছে মিহির, আর কত? গুঞ্জন, গুঞ্জন, ব্যাপারটা একটু বেশি ছেলে মানুষই হয়ে যাচ্ছে না? দেখো, তুমি এ বাড়িতে থাকতে চাও, তুমি 2-1 দিন থাকতেই পারো, কিন্তু তা বলে এভাবে দাদাভাইয়ের বেডরুমে। তাতে কি হয়েছে? আমার রাইট আছে। চলো, তোর ব্যাপারটা যেরকম আমি জানি সেরকম তোমরা জানো আমার সাথে কতবার কিভাবে ইনসাল্ট হয়েছে। আর নয়, এবার আমরা সেটেল করবই। চলো মিহির, চলো। গুঞ্জন, গুঞ্জন, মা। ব্যাস, এটা নিয়ে আবার একটা অশান্তি তৈরি হবে। আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, বাবা এই ব্যাপারটাকে এতটা এনকারেজ কেন করছে, তাও এরকম একটা সিচুয়েশনে কেন? এটা একটা খুব ভ্যালিড প্রশ্ন। বাবা কেন এটা করবে? তাহলে কি এর পেছনে অন্য কোনো খেলা রয়েছে? কোর্টে আমরা যাকে দেখেছি সে আসলে বৌমনি নয়, তাই কি বাবা গুঞ্জনকে দিয়ে দাদা ভাইকে? কিন্তু তাই যদি হয়, যদি মেয়েটা সত্যি সত্যি বৌমনি না হয়, তাহলে তো ওকে ইউজ করে দুর্গাকে যখন তখন বিপদে ফেলা যেতে পারে।
আচ্ছা, ও যদি আমার দিদিয়াই না হবে তো কি দরকার ছিল ওই ঝুঁকিটা নেবার? আমি বাঁচলাম না মরলাম তাতে তো ওর কিছু যায় আসে না। ও তো আমাকে বাঁচাতে নিজের জামা কাপড় পাল্টে ওভাবে। কিন্তু কেন ও আমার দিদিয়া হলে কেন ওদের সাথে রয়েছে? কেন ওদের কথা শুনে চলছে? কিসের জন্য? কিসের ভয়? দুর্গা প্লিজ ফোনটা তোলো, দুর্গা প্লিজ। অনি, আমি আপনাকে বারবার বলেছি এভাবে আপনি বিরক্ত করবেন না। কেন? আমার কথা বাদ দাও দুর্গা, আমি আমার কথা বলার জন্য তোমায় ফোন করিনি। জানি আপনি আমার জন্য সব করছেন, আর আমি তো কখনো অস্বীকার করিনি আপনি আমার জন্য কি কি করছেন। দুর্গা প্লিজ একটু ঘুরে ফিরে তো আপনি একই কথা বলবেন। আমার আর এসব ভালো লাগে না অনির্বাণ মুখার্জি, আর ব্যাপারটা একটা বিরক্তির জায়গা চলে যাচ্ছে। দুর্গা, তুমি কি আমাকে 2 মিনিট কথা বলার সুযোগ দেবে? ফোনটা আমি ধরতাম না, শুধু এটা বলার জন্য ধরলাম দয়া করে আপনি আর আমাকে বিরক্ত করবেন না। দুর্গা, আমি তোমাকে আমি আপনার সাথে কোনো রকম কোনো কথা বলতে চাই না। দুর্গা, আমি চারুলতার সম্বন্ধে তোমাকে কেটে দিল। আমি এই মেয়েটাকে কি করে বোঝাই এখন? কি করে বোঝাবো ওকে? ও যেটা চায়, যেটা মনে মনে ভাবে, সেটা কোনোদিনও সম্ভব নয়, কোনোদিনও নয়। কি কাজটা পারবে তো? প্রশ্ন করছো কেন? আমার পারা না পারার ওপর তোমার সন্দেহ আছে নাকি? না, তুমি একটু ওভার কনফিডেন্ট তো, তাই মাঝে মাঝে মনটা একটু খুঁত খুঁত করে। ঠিক আছে, তাহলে আমার থেকেও বেশি যার ওপর ভরসা করো তাকে দিয়ে কাজটা করিয়ে নাও। এই দেখো, রাগ করলে নাকি? তোমার কথায় না, আমি জানি তুমি কাজের লোকেদের মাথায় করে রাখো। এই যা, এই কাজের লোক শুনতে কেমন লাগে না? শোনো, মা কালীর পরে তুমি এমন একজন যার কাছে আমি নিজেকে কি বলবো, নিজেকে সঁপে দিতে পারি। ভালো কথা ঘোরাতে পারো অভি। যাকে তোমার কাজটা হয়ে যাবে, তুমি নিশ্চিন্ত থাকতে পারো। ব্যাস, এই তো শুনেই বুকটা ঠান্ডা হয়ে গেল। কি শান্তি! এতদিন যে কাঁটা ওপড়াতে পারিনি, এবার সেই কাঁটা দিয়েই কাঁটা তুলবো। দুর্গা, দুর্গা মা! কি হয়েছে মায়ের? মাকে খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, কোথাও নেই এখানে। আর কেন বুঝতে পারছেন? এইভাবে কথা বলে সময় নষ্ট হচ্ছে। দুর্গা, তুমি শান্ত হও, সবাই তো চারদিকটা খুঁজছে, তুমি একটু বসো না। ম্যাম, পারবে না ওরা খুঁজতে। আমার মা হয়তো আবার আমার ইনাফ ইজ ইনাফ। তখন থেকে একটা কথা বলে যাচ্ছি, কোনো গুরুত্ব নেই তোমার কাছে, কোনো কথা শুনতে চাইছো না। তুমি কি ভাবছো তোমার মায়ের চিন্তা তোমার একা না? আমাদের কারোর কোনো চিন্তা নেই? আমাদেরকে হন না উনি? আমার মায়ের যদি কোনো ক্ষতি হয়, এই যে আপনারা সময় নষ্ট করছেন, তখন পারবেন তো আপনারা? দুর্গা, কাকে কি বলছো তুমি? কি বলছো তুমি পাগলের মতো? তুমি যদি এখন নিজেকে সামলাতে না পারো, তুমি একা কি করবে? ম্যাম, ম্যাম, আমি আমার মাকে হারাতে পারবো না ম্যাম। তুমি একা কি করবে কি দুর্গা? আমার খুব ভয় করছে। আমার ভীষণ। দিদি, দিদি, মাকে পেলাম না কোথাও। কি বলছো নাকি? কোথাও কোথাও পাওনি? মানে খুঁজে দেখেছো সব জায়গাটা? সব জায়গায় খুঁজে দেখেছি, উনি কোথাও নেই। না, ওখানকার লোকজনকেও জিজ্ঞেস করলাম, কেউ কিচ্ছু বলতে পারলো না। আমি বলেছিলাম আমার মা না। দুর্গা, 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 শোনো, দুর্গা, আমার কথা শোনো, দুর্গা। আয়।
চারুলতা মারবে দুর্গাকে, ওদিকে ব্রজ মারবে চারুলতাকে। এসব কি বলছে বাবা? বলেছিলাম না, দেখেছিস? তোকে দেখে কেমন অবাক হয়ে গেছে, দেখ দেখ শুধু। কিরে, তুই তো রোজ আমাকে বলিস দিদিয়াকে আমার কাছে এনে দিবি, আজকে চেয়ে দেখ, আমি তো দিদিয়াকে নিয়ে এসেছি তোর কাছে। কিরে, তোর চোখ মুখের এই অবস্থা কেন মা? আরে ও এখনো বিশ্বাসই করতে পারছে না। কিরে, তাই তো? সত্যি তাই, আমি এখনো ভাবতে পারছি না, কিন্তু এটা বুঝতে পারছি আমার বুক থেকে একটা বড় পাথর নেমে গেল। ম্যাম ম্যাম ম্যাম, আমার দিদিয়া ফিরে এসেছে ম্যাম, আমার দিদিয়া ফিরে এসেছে ম্যাম, আমার দিদি আমার কাছেই আছে। এই দেখুন,